যার কোনো গুনাহ নাই, যার কোনো গুনাহ নাই, তিনি যদি এত লম্বা সেজদা দেন, তাহলে আমাদের কি অবস্থা বলেন? সিজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর স্মরণে হৃদয় গারো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। আমার আল্লাহ বলেন, নবী, ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দারা আপনাকে প্রশ্ন করে আমার আল্লাহ কোথায় থাকে, আপনি বলে দিন, আন্নি ফাইন্নি করিব, আমি বান্দার অতি নিকটে থাকি। ইদা দান ফাল্যাস্তাজিবুলি, বান্দা যখন আমারে ডাকে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দে। শুধু আমাদেরকে ডাকতে হবে আমাদের রবকে। দেখেন, আমরা দুনিয়ার সিস্টেম কি, আমাদের পার্লামেন্টের মেম্বার বা চেয়ারম্যান, আমরা মাঝে মধ্যে যাই আমাদের প্রয়োজনে, আমাদের সোসাইটির প্রয়োজনে, রাস্তাঘাট বা একটা 900 ফুটের টিউবওয়েল, হ্যাঁ, এরকম বারবার গেলে তারা বেজার হন, ঠিক কিনা? বারবার গেলে তারা বেজার হন, কিন্তু আমার আল্লাহর কাছে না চাইলে তিনি বেজার হন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কার প্রতি রাগান্বিত হন? যে আল্লাহর কাছে চায় না। আবার আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, চেয়ে পাই না। অনেক দোয়া আছে আমরা করি, কবুল হয় না। কেন কবুল হয় না? রিজনটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের এমন কোনো দোয়া নাই যেটা আল্লাহ কবুল করেন না। মুমিনের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন। কিছু দোয়া দুনিয়ায়, কিছু দোয়া পরকালে। আপনি ভাবছিলেন এই দোয়াটা কবুল হলে হয়তো আপনার ভালো হতো, কিন্তু আমার আল্লাহ জানেন এই দোয়াটা এখন কবুল করলে আপনার জন্য ভালো হবে না। পরকালে আপনি যখন দাঁড়াবেন তার সামনে, অগণিত সওয়াব দেখবেন, আপনি আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ, এই সওয়াব তো আমার না, আমি তো দুনিয়ায় তো সওয়াব করি নাই, এত সওয়াব কোত্থেকে আসলো? আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ায় তুমি কত সব দোয়া করেছিলে, সকল দোয়া আমি কবুল করি নাই, আজকের জন্য তোমার দোয়াটা রেখে দিয়েছিলাম। এই জন্য মুমিনদের জীবনে কি নাই? হতাশা নাই, প্রত্যেকটা দোয়া কবুল হয়। বলতে পারেন, আরে কত দোয়া করলাম কবুল হয় না। না, আপনার দোয়া কবুল হচ্ছে, 100% কবুল হচ্ছে। প্রত্যেকটা দোয়া কবুল হচ্ছে, প্রত্যেকটা দোয়া, একটাও মিস নাই। প্রত্যেকটা দোয়া কবুল হচ্ছে আল্লাহর কাছে। কিন্তু কিছু দোয়া আপনি ফলাফল দুনিয়ায় পাবেন, কিছু দোয়ার ফলাফল আপনি আখিরাতে পাবেন। কারণ আপনি জানেন না কোনটা আপনার জন্য কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। যেটা কল্যাণকর আল্লাহ সেটাই ব্যবস্থা করে দেন, আর যেটা অকল্যাণকর সেটা বন্ধ করে রেখে দেন পরকালের জন্য। গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস মহান রবের কাছে। আমরা জানি সেই হাদিসের কথা যে যখনই রজব মাস আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত দাও আর রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। তার মানে বোঝা গেল খুবই গুরুত্বপূর্ণ এই 3টি মাস। রমজানের আগমনী বার্তা নিয়ে আসে শাবান মাস, রজব মাস। এই জন্য নবী বলেছেন যে যখনই শাবান মাস ঢুকে যাবে, তখনই আমাদেরকে শাবান মাসের চাঁদ গুনতে হবে, অর্থাৎ তারিখ গুনতে হবে। কেন? রমজান মাসের জন্য। এত গুরুত্বপূর্ণ। মূলত শাবান মাসটা আমাদেরকে রমজানের আগমনী বার্তা নিয়ে আসে আর আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণের কথা স্মরণ করিয়ে দেয়, যাতে করে আমরা রমজানের প্রস্তুতি নেই। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নিয়ামত, অশেষ অনুগ্রহ যে তিনি আমাদেরকে এই মাসগুলো দিয়েছেন স্পেশাল হিসেবে। কিছু সময় আছে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে স্পেশাল গিফট হিসেবে দেন, যাতে করে আমরা এই দিনগুলাতে বেশি করে আমল করতে পারি, এর মধ্য দিয়ে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। তো
তো শাবান মাসের আজকে আবার গুরুত্বপূর্ণ আরেকটা দিন হচ্ছে যে লাইলাতুন নিসফে মিন শাবান। আজকে দিবাগত রাত্রে হচ্ছে কি নিসফে শাবান। আমরা যেটাকে বলি শবে বরাত, হাদিসের ভাষায় বলা হয় নিসফে শাবান। নিসফে শাবান মানে কি? নিস মানে অর্ধেক, শাবান মানে কি? শাবান, শাবানের অর্ধেক। লাইলাতুন নিসফে মিন শাবান মানে শাবানের অর্ধেকের রাত। যেমন 15 তারিখের রাত, তার মানে কি 14 দিন যায় 15 তারিখ, 15 দিন মানে অর্ধেক, এই জন্য বলা হয় নিসফে মিন শাবান। তো এই যে রাত সামনে শবে বরাত আমরা বলে থাকি, সব হচ্ছে ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে রাত। আরবিতে আমরা যেটাকে বলি লাইলাতুন। বারাত যদি আমরা আরবি শব্দ ধরি, এর অর্থ হচ্ছে ভাগ্য, মুক্তি, এর অর্থ হচ্ছে মুক্তি, বারাআতুন, মুক্তি, বারাত অর্থ মুক্তি। তাহলে সব রাত, বারাত মানে মুক্তি, মুক্তির রাত। শবে বরাত মানে কি? মুক্তির রাত। তো আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই অঞ্চলগুলাতে আমাদের যে ভাষা, এই ভাষার সাথে ফার্সি উর্দুর সংমিশ্রণ বেশি দেখবেন। যেমন আমরা ক্ষুধা বলি, ক্ষুধা কিন্তু আরবি শব্দ না, এটা ফার্সি শব্দ, ঠিক কি না? ক্ষুধা হচ্ছে ফার্সি শব্দ। তো আমাদের দেশে কিন্তু ওই যে ইরান, ইরান থেকে অনেক মানুষ আসছে আমাদের দেশে, হ্যাঁ, ইসলাম প্রচার করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। একসময় তাদের সাথে আমাদের সম্পর্ক হয়েছে, বিয়ে শাদী হয়েছে। এইখানে ইরান থেকে মানুষ আসছে, সৌদি আরব থেকে মানুষ আসছে, হ্যাঁ। তো যার কারণে তাদের যে আসা যাওয়া উঠা বসার কারণে তাদের সংস্কৃতি এবং আমাদের সংস্কৃতির সাথে একটা মিশ্রণ ঘটেছে, হ্যাঁ, এক্সচেঞ্জ হয়েছে। তো তাদের কিছু শব্দ আমরা শিখেছি, তাই না? তো এইরকম ধরনের কিছু শব্দ আছে যেগুলো আমাদের বাংলা ভাষায় ফার্সি কিন্তু আমরা বাংলা হিসেবে ব্যবহার করি। কিছু ইংরেজি শব্দ আছে যেগুলো আপনি বাংলা করতে পারবেন না, যেমন চেয়ার, হ্যাঁ, চেয়ার, টেবিল, এটা তো ইংরেজি শব্দ, কিন্তু এটা আমরা বাংলা জানি না, ধরেন কথা। বাংলা বলিও না, আমরা লেখায়ও ইংলিশই লিখি, টেবিল লিখি, চেয়ার লিখি, এইরকম আর কি। তো এই কারণে মূলত শব্দের এক্সচেঞ্জ, কালচারাল এক্সচেঞ্জ যেটাকে বলে, এরকম হয়েছে যে কিছু শব্দ ফার্সি হলেও আমরা বাংলায় ব্যবহার করি। যেমন একটা হচ্ছে সব, ওইখান থেকে মূলত সব শব্দ আসছে। আর বারাত মানে মুক্তি, মুক্তির রাত। তো এই লাইলাতুল নিসফে মিন শাবান, শবে বরাত সম্পর্কে যেমন কিছু হাদিস আছে সহি, আবার কিছু হাদিস আছে যেগুলার মানে কি নাই, ভিত্তি নাই, দাইফ বা জাল হাদিস, যেগুলো আমরা আগে এক সময় করতাম, আমল করতাম, এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে করি না। যেমন আপনি দেখবেন কিছু এলাকায় যদি যান, হবিগঞ্জ সহ, তারা এই সময় আসলেই তারা পুরা মসজিদ কি করে, ওই যে লাল বাতি, ঝাড়বাতি দিয়ে কি করে, পুরাটাকে টানায়, হ্যাঁ। এরপরে আপনি দেখবেন তারা সারা রাত ব্যাপী ওয়াজ মাহফিল টাফিল ইত্যাদি এগুলা করে, তারপরে তারা তাবারুকের ব্যবস্থা করে, ইত্যাদি ইত্যাদি। তো এই শবে বরাত কেন্দ্রিক, লাইলাতুন নিসফে মিন শাবান কেন্দ্রিক কিছু কাজ আছে যেগুলা শরিয়া সমর্থন করে না। যেমন এই সারা মসজিদ আপনার এই বাতি দিয়ে জ্বালিয়ে রাখা, সৌন্দর্য বর্ধন করা, তারপরে শুধু শবে বরাতকে কেন্দ্র করে দলবদ্ধভাবে আপনার কবর জিয়ারত করা, দলবদ্ধভাবে শবে বরাত উপলক্ষে কিন্তু আমরা দলবদ্ধভাবে কি করি, কবর জিয়ারত করি, এটা কিন্তু হাদিসে নাই। এগুলো একসময় আমরা আগে করতাম, এখন আস্তে আস্তে এগুলো উঠে যাচ্ছে। কিন্তু কবর জিয়ারতটা হচ্ছে এটা একটা পার্সোনাল বিষয়, যে আমি আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, তাদের কবরের সামনে যাওয়া মানে হচ্ছে যে কবরের সামনে গেলে মনটা নরম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কবর জিয়ারত নিষিদ্ধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে অনুমোদন দিয়েছেন। প্রথমে নিষিদ্ধ করেছেন এই জন্য যে ওই সময় তো শুরুর দিকে তো সকলের এলিম সেই পর্যায়ে নাই, আস্তে আস্তে ইসলাম নাজিল হয়েছে, আস্তে আস্তে ইসলামের বিধান নাজিল হয়েছে। তো পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন, না এবার কবরে যাওয়া যাবে। কেন যাবা? কবরের সামনে গেলে আপনার মৃত ব্যক্তির কথা মনে হবে, মরণের কথা স্মরণ হবে, কবরে আযাবের কথা স্মরণ হবে, মানুষের দিল নরম হবে। তো আপনার দিল নরম হবে একা একা গেলে নাকি দলবদ্ধভাবে গেলে? একা একা গেলে বেশি উপকার, বেশি দিল নরম হবে। এই জন্য কবর জিয়ারত আমরা করব, চেষ্টা করব যে একা একা কবর জিয়ারত করা। আমাদের আম্মা আব্বা বা আত্মীয় স্বজন যারা দুনিয়ায় নাই, তাদের কবরের সামনে যাইয়া দাঁড়াইয়া তাদের জন্য আপনার তেলাওয়াত করা, আল্লাহর কাছে দোয়া করা, এটা শুধু কেবলমাত্র শবে বরাত নয়,
এটা আমরা সব সময় করতে পারি, যে কোনো সময় করতে পারি, কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে আমরা দলবদ্ধভাবে যে কাজটা করি সেইটা আপনার ইসলামী শরীয়ত সমর্থন করে না। আবার আপনার আমরা যেটা করি যে অনেক সময় আছে শবে বরাত উপলক্ষে আমরা বেশি আনন্দ ফুর্তি করি, আছে না এরকম? বেশি আনন্দ ফুর্তি করি, শুধু শবে বরাতকে কেন্দ্র করে আমরা অনেক বিশাল বিশাল আয়োজন করি, যেগুলো ইসলাম সমর্থন করে না। তবে কিছু কাজ আছে যেগুলা আমাদের করা দরকার, যেমন যেমন শবে বরাত উপলক্ষে আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের কিন্তু একটা উৎসাহ জাগে, তাদেরকে মসজিদমুখী করা। তাদের কি করা বাবা? মসজিদমুখী করা। কেননা তারা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের, তারা ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ মুসল্লি, যারা আমাদের মসজিদ মাদ্রাসা টিকিয়ে রাখবে। ওই দিন তাদের জন্য কিছু উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমরা কিছু কাজ করতে পারি, কিন্তু অতিরিক্ত করা ঠিক না। কিছু লোক আছে যারা লাইলাতুন নিসফ মিন শাবানকে অস্বীকার করে, আর কিছু লোক আছে আবার কি অতি বাড়াবাড়ি করে। না, অতি বাড়াবাড়িও নয়, অতি ছাড়াছাড়িও নয়, মিডিল ক্লাসে থাকতে হবে। খাইরুল উমুরি আওসাতুহা, ইসলাম বলেছে কি যে মধ্যম পন্থা হচ্ছে কি উত্তম পন্থা, ছাড়াছাড়িও নয়, বাড়াবাড়িও নয়। এই সম্পর্কে যে হাদিসটা আসছে আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের 15 তারিখের রাত আসবে, তোমরা কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রি জাগরণ করো। রাত্রি জাগরণ করা মানে কি? আপনার লাইট নিয়ে পাড়ায় মহল্লায় চক্কর মারা, যেটা আমরা করি, ছোটবেলায় আমরা করছি, হ্যাঁ, লাইট জ্বালাইয়া আমরা পাড়া মহল্লায় চক্কর মারছি। তারপর ওই যে কি বলে এটারে আমরা এই তুফাতুফি, হ্যাঁ, এগুলা করছি। তারপরে সিন্নি সালাত ইত্যাদি ইত্যাদি এগুলা করছি। শুধু আমরা না, ছোটরা না, বড়রাও এগুলা করে। না, কৌমু লাইলাহা মানে চক্কর মারা নয়, কৌমু লাইলাহা রাত্রি জাগার মানে হচ্ছে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। হ্যাঁ, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন হাদিসে শেষাংশে, যে এই রাত যখন হয়, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন, সুবহানাল্লাহ। আর তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলাহ, আছো কি কোনো বান্দা আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাদেরকে মাফ করে দিব। আছো কি কোনো বান্দা তোমাদের রিজিকের প্রয়োজন আছে, অভাব অনটন, চাকরি বাকরি হয় না, হ্যাঁ, তারপরে ব্যবসা বাণিজ্য লস, ছেলে মেয়ের বিবাহ শাদীর ব্যবস্থা হচ্ছে না, আপনার পাসপোর্ট জমা, ভিসা আসতেছে না, 5 লাখ 10 লাখ 14 লাখ 15 লক্ষ টাকা পোলাপান দিয়া রাখছে, তার কাজ হচ্ছে না, এইরকম যারা সমস্যায় আছে, আল্লাহ বলেন আলা মুবতালান ফাউআফিয়া, যদি কোনো সমস্যা আছে আমাকে বলো, ফাউআফিয়া, আমি সেই সমস্যা থেকে তোমাদের সমাধান দিব। তো এইটা শুধু শবে বরাতের জন্য না, এই যে হাদিসটা, এইটা 12 মাসই হয়। রাতের শেষাংশে আল্লাহ তাআলা 12 মাসই কথা বলেন বান্দার জন্য। আমরা যখন ঘুমায় যাই, আল্লাহ তখন মানুষদেরকে বলেন। দেখবেন যে আমরা কিন্তু বারবার আল্লাহর কাছে চাইতেছি একটা বিষয়, আর একটা হলো আল্লাহ আমাদেরকে বলতেছেন না তোমরা চাও আমার কাছে। হ্যাঁ, যখন আল্লাহ আমাদেরকে ডাকতেছেন যে আমি তোমাদেরকে এখন দিব, তখন আমরা ঘুমাইতেছি। যখন বৃষ্টির পানি পড়তেছে, বালতি নিয়ে দাঁড়ানোর কথা, তখন বালতি নিয়ে আমরা দাঁড়াইতেছি না। তো বৃষ্টির পানি তো পড়বে, কিন্তু বৃষ্টির পানি আমরা সেভ করতে পারবো না। তো ঠিক সেম জিনিসটা যখন আল্লাহ নিজে বলতেছেন আমি রহমত এখন নাজিল করতেছি, এখন তোমাদের দোয়া করতেছি, ঠিক সেই সময় আমরা ঘুমাই থাকতেছি, ঠিক না? সেই সময় আমরা ঘুমিয়ে যাচ্ছি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুমু লাইলা, রাত্রি জাগরণ করো, মানে হচ্ছে রাতের বেলায় যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তুমি দাঁড়ায় যাও, আর আল্লাহর সাথে কানেকশন তৈরি করো নামাজের মধ্য দিয়ে, সেজদার মধ্য দিয়ে। সেজদা হচ্ছে দ্য সিস্টেম টু মেক কানেক্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজদা হচ্ছে যে আল্লাহর সাথে গুড রিলেশন তৈরি করা, গুড কানেকশন তৈরি করার একটা মাধ্যম। বান্দা যত বেশি সেজদা দেয়, তত বেশি আল্লাহর নিকটতম হয়ে যায়। যেমন আল্লাহ কোরআনে বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা সেজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সেজদা হচ্ছে মোবাইল কানেকশনের মতো, যেন আমরা ফোন করলে একজনের রিসিভ বাটনে ক্লিক করলে আমরা কথা বুঝি, হ্যাঁ, কারণ কানেক্টেড হই, আমরা কানেক্টেড হয়ে যায়। কিন্তু যখন আমি আবার কেটে দিই ফোনটা, তখন আমরা কি যতই হ্যালো হ্যালো বলি কোনো কাজে আসে না। তো সেজদা হচ্ছে এরকম যে কানেকশন তৈরির মাধ্যম হচ্ছে আল্লাহর সাথে, কানেকশন তৈরির মাধ্যম হচ্ছে কি সেজদা। এই জন্য আল্লাহ বলছেন সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি লম্বা সময় কাটাতেন সেজদাতে। যেমন একটা হাদিস আছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন
রাতের বেলায় উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নবীজিকে। তো উনি শুয়ে থেকে হাত দিয়ে দেখলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পায়ের তলায় ওনার হাতটা লাগলো। তার মানে বোঝা গেল এইভাবে যখন আছে উনি সেজদায় আছেন। তো এত লম্বা সেজদা, উনি ভাবছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ইন্তেকালই করেছেন, কিন্তু না, তিনি ইন্তেকাল করেন নাই, তিনি কি করতেছেন, সেজদা দিচ্ছেন। তো এই যে সেজদার পদ্ধতি, সেজদার সিস্টেম, আমরাও সেজদা দেই। আমাদের সেজদা হচ্ছে 30 সেকেন্ড। হ্যাঁ, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, 30 সেকেন্ড না, মনে হয় 10 সেকেন্ড বা 15 সেকেন্ড। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা ছিল মিনিট, ঘন্টা। চোখ আপনার লাল হয়ে যেত, চেহারা লাল হয়ে যেত। ফজরের আজান হয়েছে, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে রাসূলুল্লাহর অপেক্ষা করতেছেন নামাজ পড়বেন, কারণ রাসূল তো মসজিদ নববীর ইমাম। রাসূল না আসলে নামাজ শুরু হবে না। সবাই অপেক্ষা করতেছেন, সাহাবায়ে কেরাম চলে আসছেন। তো একজন আরেকজনকে বলতেছেন, আবু বকর উমরকে বলতেছেন, উমর আবু বকরকে বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ঘুম থেকে উঠেন নাই। হে আবু বকর, আপনি একটু নবীজিকে ঘুম থেকে তুলে নিয়ে আসুন, কারণ আপনি হচ্ছেন নবীজির কাছের মানুষ, আপনি ডাক দিলে অসুবিধা নাই। আবু বকর বললেন, হে উমর, আমি কাছের মানুষ হতে পারি, কিন্তু আমার সাহস নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে তুলে বেয়াদবি করবো, এই সাহস আমার নাই। তুমি যাও, তুমি শক্ত দিলের মানুষ, হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যাও। উমর বললেন, আমারও এই সাহস রাসূলুল্লাহর সামনে নাই। কাফেরদের মোকাবেলায় আমি সাহস দেখাতে পারি, কিন্তু রাসূলুল্লাহর সামনে দেয়া আমি রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলবো, এই সাহস আমার নাই। সবাই বলল, তাহলে বিলালকে বলো। বিলাল হচ্ছে মসজিদ নববীর মুয়াজ্জিন, সেই তো বলেছে আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ ভালো, তাহলে বিলালকে পাঠাও। সবাই ঐক্যবদ্ধভাবে বিলালকে বলল, তুমি যাও, কারণ তুমি মসজিদে বলেছো আসসালাতু খায়রুম মিনান নাম, আজানে বলেছো ঘুম থেকে নামাজ ভালো, তোমার দায়িত্ব এটা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হুজরা ঘরের সামনে দিয়ে আসা যাওয়া করেন, ডাক দেন না। এই সাহস শক্তি নাই রাসূলুল্লাহকে ডাক দিবেন, শুধু বলেন আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু আমার নবী কি ঘুমে? নবী তো ঘুমে না, নবী তো সেজদায় পড়ে আছেন, এত লম্বা সেজদা দিতেন। আসসালাতু খায়রুম মিনান নাম কথা শুনে নবীজি সেজদা থেকে মাথা উঠালেন, সালাম দিয়ে নামাজ শেষ করলেন, ঘর থেকে বের হলেন, দেখেন বিলাল দাঁড়িয়ে আছে। বিলাল নবীজির চেহারার দিকে তাকালেন, দেখলেন নবীজির চেহারা লাল হয়ে আছে, চোখ লাল হয়ে আছে, ফুলে গেছে। বিলাল বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনার প্রতি আমাদের ভুল ধারণা ছিল, আমরা ভেবেছিলাম আপনি ঘুমেছিলেন। ইয়া রাসূল আল্লাহ, আমাদেরকে মাফ করে দিন, আপনার চেহারা বলে, আপনার চোখ বলে আপনি ঘুমান নাই। ওগো নবীজি, এত লম্বা সেজদা কেন আপনি দেন? আল্লাহ তো আপনাকে মাফ করে দিয়েছেন আগে পরে সমস্ত গুনাহ। নবীজি বলেন, বিলাল, আমি কি আল্লাহর কাছে শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। যার কোনো গুনাহ নাই, যার কোনো গুনাহ নাই, তিনি যদি এত লম্বা সেজদা দেন, তাহলে আমাদের কি অবস্থা বলেন? সিজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গারো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। আমার আল্লাহ বলেন, নবী, ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দারা আপনাকে প্রশ্ন করে আমার আল্লাহ কোথায় থাকে, আপনি বলে দিন, আন্নি ফাইন্নি করিব, আমি বান্দার অতি নিকটে থাকি। ইদা দান ফাল্যাস্তাজিবুলি, বান্দা যখন আমারে ডাকে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দে। শুধু আমাদেরকে ডাকতে হবে আমাদের রবকে। দেখেন আমরা দুনিয়ার সিস্টেম কি, আমাদের পার্লামেন্টের মেম্বার বা চেয়ারম্যান, আমরা মাঝে মধ্যে যাই আমাদের প্রয়োজনে, আমাদের সোসাইটির প্রয়োজনে, রাস্তাঘাট বা একটা 900 ফুটের টিউবওয়েল, হ্যাঁ, এরকম বারবার গেলে তারা বেজার হন, ঠিক কিনা? বারবার গেলে তারা বেজার হন। কিন্তু আমার আল্লাহর কাছে
না চাইলে তিনি বেজার হন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কার প্রতি রাগান্বিত হন? যে আল্লাহর কাছে চায় না। আবার আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, চেয়ে পাই না। অনেক দোয়া আছে আমরা করি, কবুল হয় না। কেন কবুল হয় না? রিজনটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের এমন কোনো দোয়া নাই যেটা আল্লাহ কবুল করেন না। মুমিনের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন। কিছু দোয়া দুনিয়ায়, কিছু দোয়া পরকালে। আপনি ভাবছিলেন এই দোয়াটা কবুল হলে হয়তো আপনার ভালো হতো, কিন্তু আমার আল্লাহ জানেন এই দোয়াটা এখন কবুল করলে আপনার জন্য ভালো হবে না। পরকালে আপনি যখন দাঁড়াবেন তার সামনে, অগণিত সওয়াব দেখবেন। আপনি আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ এই সওয়াব তো আমার না, আমি তো দুনিয়ায় তো সওয়াব করি নাই, এত সওয়াব কোত্থেকে আসলো? আল্লাহ বললেন, বান্দা দুনিয়ায় তুমি কত সব দোয়া করেছিলে, সকল দোয়া আমি কবুল করি নাই, আজকের জন্য তোমার দোয়াটা রেখে দিয়েছিলাম। এই জন্য মুমিনদের জীবনে কি নাই? হতাশা নাই, প্রত্যেকটা দোয়া কবুল হয়। বলতে পারেন আরে কত দোয়া করলাম কবুল হয় না, না, আপনার দোয়া কবুল হচ্ছে, 100% কবুল হচ্ছে। প্রত্যেকটা দোয়া কবুল হচ্ছে, প্রত্যেকটা দোয়া, একটাও মিস নাই। প্রত্যেকটা দোয়া কবুল হচ্ছে আল্লাহর কাছে। কিন্তু কিছু দোয়া আপনি ফলাফল দুনিয়ায় পাবেন, কিছু দোয়ার ফলাফল আপনি আখিরাতে পাবেন। কারণ আপনি জানেন না কোনটা আপনার জন্য কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। যেটা কল্যাণকর আল্লাহ সেটাই ব্যবস্থা করে দেন, আর যেটা অকল্যাণকর সেটা বন্ধ করে রেখে দেন পরকালের জন্য। তখন আপনি খুশি হয়ে যাবেন। এই জন্য দোয়া করতে হবে। বিশেষ করে যে আপনার শাবানের রাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, এটা স্পেশাল একটা রাত। আমরা রাত্রেবেলায় কোরআন তেলাওয়াত করব, তাহাজ্জুদের নামাজ পড়ব, জিকির আজকার করব। এরপরে দেখেন, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই প্রকার লোককে নিসফে শাবানে তাদেরকে মাফ করা হবে না। দুই প্রকার লোককে শাবানের 15 তারিখের রাতে মাফ করা হবে না। নাম্বার 1, যারা আল্লাহর সাথে শিরিক করে। কি করে বাবা? শিরিকের গুনাহ। আল্লাহ পাক বলেছেন সব গুনাহ তিনি ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। শিরিক হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে মহাপাপ। শিরিকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। এই জন্য যদি অনিচ্ছাকৃত হয়ে যায়, আমরা জানি না, বেশি বেশি করে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ জানি না হয়ে গেল কিনা, তুমি মাফ করে দাও। এটা আল্লাহর সিস্টেম, আল্লাহর অভ্যাস। আপনি যত চাইবেন তিনি তত দিবেন। নাম্বার 2, যারা বিদ্বেষপূর্ণ আচরণ করে, আছেন এরকম, হিংসা, প্রতিহিংসা, মানুষের প্রতি বিদ্বেষ রাখে, এই রকম লোককে আল্লাহ মাফ করবেন। গ্রামের একটা ছেলে ভালো একটা জব হয়েছে, প্রতিবেশী হিংসা করে। গ্রামের একটা ছেলে ব্রিলিয়ান্ট, মেধাবী, পড়ালেখা ভালো করে, ভালো পজিশনে যাচ্ছে, দেশের ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, মেডিকেলে চান্স পাইছে, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, মেধাবী, কিন্তু প্রতিবেশী হিংসা করে। আছে না নাই? প্রতিবেশী হিংসা করে, দেখতে পারে না। মানুষ একটা কথা বলে না যে দেখতেও পারে না, সইতেও পারে না, কি যেন একটা কথা আছে না, সুখও দেখতে পারে না, দুঃখও দেখতে পারে না, এরকম লোক আছে না নাই? আরে বাবা তুমি এরকম কেন করো? তোমার গ্রামের ছেলে, সে যদি ভালো জায়গায় যায় তোমার গ্রামের সম্মান হবে। আরে শত্রুরও যদি ভালো পজিশন থাকে, শত্রু মাঝে মধ্যে তোমার কাজে লাগে, সে যদি তোমার প্রতিবেশী হয়, তো তার জন্য তুমি কেন এরকম করো? তার জন্য হিংসা কেন? তার জন্য প্রতিহিংসা কেন? তার জন্য বিদ্বেষ কেন? তুমি তারে মাঝে মধ্যে পারলে 500-1000 টাকা গিফট দাও, হাদিয়া দাও, যে ভাতিজা ভালো করে পড়ালেখা করো, আমাদের জন্য দোয়া করো। এটা হচ্ছে সিস্টেম বাবা, এটা সিস্টেম। কিন্তু আমরা হিংসা করি না। হিংসা করবেন না। যদি যে এলাকার গ্রামের একটা ছেলে প্রতিবেশী ভালো পজিশনে যায়, আপনি তার সামনে আগাই দিন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই, বাচ্চা মানুষ, বাচ্চা, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন জানেন? নবীজির ইন্তেকালের পরে ওই যে বদর যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন, তারা হচ্ছে সর্বোত্তম সাহাবী, তো তাদের নিয়ে একটা পরামর্শ সভা ছিল। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা মানুষকে ওই তাদের পরামর্শ সভার সদস্য মানে বানাইছিলেন। তিনি একজন মেম্বার অফ পার্লামেন্ট, ওই শুরা সদস্যের। তো মুরব্বী সাহাবায়ে কেরাম তারা মনে মনে একটু কষ্ট পান যে হারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা কি কেন করেন? এই বাচ্চা একটা ছেলে আমাদের মুরব্বীদের সাথে কেন রাখে?
এরকম আছে না? আপনাদের তো মুরব্বী যারা আছেন পায়ে পঞ্চায়েত হইলে আমাদেরকে তো আপনারা জায়গা দেন না, পোলাপান কি বুঝে? আরে আপনারা যেটা চিন্তা করবেন আপনারা 50 বছর আগে চিন্তা করবেন, আর পোলাপানে যে চিন্তা করবো 50 বছর আগে চিন্তা করবে। আপনারা তো আগেরটা নিয়ে বসে থাকবেন, ভবিষ্যতের খবর জানেন না। আর পোলাপানে যে চিন্তাটা করবে তারা ওই ভবিষ্যতের 100 বছর আগের চিন্তা করবে, যে ভবিষ্যতে 100 বছর পরে কি হবে, 50 বছর পরে কি হবে, এখন আমাকে কি করতে হবে 50 বছরের পরের জন্য। কারণ আপনারা তো 50 বছরের পরের খবর জানেন না, যেটা তারা জানে, পড়ালেখা করে বুঝে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মুরব্বী সাহাবায়ে কেরাম একটু কষ্ট পান। আর এটা কি করেন, মুরব্বীদের সাথে এই ছোট বাচ্চাকে কেন নিয়ে আসেন? উমর রাদিয়াল্লাহু আনহুকে তারা সরাসরি বলেন না, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন, বোঝা যায় না? তো আরেকদিন একটা স্পেশাল মিটিং ডাকলেন, সবাইকে দাওয়াত দিলেন, আর ইবনে আব্বাসকে বললেন তুমি আমার কাছে বসবে আজকে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন প্রতিদিনই তো যায়, আজকে আবার স্পেশাল করে বললেন যে কাছে বসবা, তার মানে কোনো একটা আছে কিছু। হ্যাঁ, সমস্ত সাহাবায়ে কেরাম আসলেন, সবাই বসলেন, তিনিও বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন সূরা নাসর সম্পর্কে, ইযা জাআ নাসরুল্লাহ একটা সূরা আছে না, বলো তো তোমরা এই সূরা সম্পর্কে তোমাদের অভিমত কি, সূরা নাজিল হওয়া সম্পর্কে তোমাদের অভিমত কি? তো এক এক সাহাবী এক একজন বললেন যে এই সূরা নাজিল হওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বলছেন বেশি বেশি করে আল্লাহর ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, ইত্যাদি ইত্যাদি, এক একজন এক এক পরামর্শ দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন সবার শেষে ইবনে আব্বাসকে, আচ্ছা হে রাসূলুল্লাহর চাচাতো ভাই ইবনে আব্বাস, আপনি বলেন আপনার অভিমত কি? তখন তিনি বললেন এই সূরার নাজিলের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে ইন্তেকালের খবর দিয়েছিলেন, যে এই সূরা নাজিল হয়েছে মানে হলো আপনার ইন্তেকালের সময় চলে আসছে। ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যেহেতু বিজয় চলে আসছে, আপনার ইন্তেকালের সময় চলে আসছে, সুতরাং বেশি করে তাওবা ইস্তেগফার পড়ুন, তাসবিহ তাহলিল করুন। আর এই সূরা যখন নাজিল হইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার অন্যান্য যত কাজ আছে এগুলাকে কমাইয়া দিয়া উনি ঘরমুখ হয়ে গিয়েছিলেন, বেশি করে তাওবা ইস্তেগফার পড়তেন, নামাজের একটু বেশি বাড়াই দিয়েছিলেন, রোজা একটু বেশি বাড়াই দিয়েছিলেন, মানে ইবাদত একটু বেশি বাড়িয়ে দিয়েছিলেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন এই ব্যাখ্যার কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তোমার সাথে একমত। আর সমস্ত সাহাবায়ে কেরাম নীরব হয়ে গেলেন। আরে এই চিন্তা তো আমরা জীবনে কল্পনাই করি নাই। তার মানে বাচ্চার বয়স কম হলেও সে আপনার থেকে বড় হয়ে যেতে পারে জ্ঞানে, কারণ আপনি পড়ালেখা করেন নাই, সে এখন করতেছে। আপনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়েন নাই, সে পড়তেছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, সে পড়তেছে। আপনি কলেজেই যান নাই, কিন্তু আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আপনি হাই স্কুলে যান নাই, কিন্তু আপনার ভাতিজা কলেজে পড়ে। ঠিক না কথাটা? আপনার প্রাইমারি স্কুলে যান নাই, কিন্তু আপনার ভাইগনা, আপনার প্রতিবেশী একটা ছেলে, সে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার জ্ঞান আপনার থেকে বেশি হতে পারে। এতে অসুবিধা নেই, তাহলে সম্মান দিন। সম্মান দিলে আপনার সম্মান কমবে না, আপনার সম্মান বাড়াই দিবেন কে? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, নবীজি বলেছেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো সে ছোট হয়েছে কি হয়েছে, সে তো আপনার এলিমে আমলে বা জ্ঞান গরিমে আপনার থেকে বড়, সে, আপনি তারা স্নেহ করুন, আপনি তারা সামনে দিয়া দিন না বাবা, আপনার মাঝে সামান্যতম কমবে না। আপনি যখন তারা স্নেহ করলেন, সম্মান দেখালেন, সে আপনার শহরে যে গ্রামে গঞ্জে যে যখন তার বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, সে আপনার প্রশংসা করবে, বললে আমার এলাকার মুরব্বী আমাকে এত মায়া করে, এত ভালোবাসে। আপনি হয়তো জানেন না, কিন্তু সে প্রশংসা করতেছে আপনার। সে প্রশংসা মানে করে মানে কি জানেন? সে প্রশংসা করে মানে হচ্ছে আপনার জন্য দোয়া হচ্ছে। এটা আপনার প্রশংসা করা মানে কি আপনার জন্য দোয়া। যে দোয়ার জন্য আপনি হুজুরদেরকে টাকা দেন, সেই দোয়াটা আপনি বিনা পয়সায় পাচ্ছেন, এবং সেই দোয়াতে কোনো ফরমালিন নাই, উইদাউট ফরমালিন, সেই দোয়া কবুল হবে। কথা বুঝেন নাই? এই জন্য শবে বরাতে, শাবানে দুই ধরনের লোককে আল্লাহ মাফ করবেন না। এক নম্বর যারা শিরিক করে, দুই নম্বর যারা কি করে বাবা, বিদ্বেষপূর্ণ আচরণ করে, প্রতিহিংসা, হিংসা পরায়ণ লোক, এই সমস্ত লোককে আল্লাহ মাফ করবেন না। আর আমরা যারা যুবক ভাইয়েরা আছি, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। মা বাবা যদি খুশি, আল্লাহ খুশি। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। হাদিসে আসছে মা বাবা খুশি, আল্লাহ খুশি।
মা বাবা অখুশি, আল্লাহ অখুশি। সুতরাং যুবক ভাইরা যারা আছেন, আজকের রাতটা আল্লাহর কাছে স্পেশাল ভাবে দোয়া করবেন। দোয়াতে যাওয়ার আগে মা বাপ বা মুরব্বী বাপ চাচারা আছে যারা প্রতিবেশী, তাদের সাথে বেয়াদবি হয়ে থাকলে তাদের কাছ থেকে ক্ষমা নিন, মাপ চান। মা বাবার কাছ থেকে, বড় ভাই থাকলে তাদের কাছ থেকে ক্ষমা নিন বেয়াদবি করে থাকলে। তারপরে আল্লাহর কাছে দোয়া করুন। মনে রাখবেন দোয়াটা আল্লাহ কবুল করবেনই করবেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে, আল্লাহর কোনো লস নাই। আল্লাহর কোনো লস আছে? আল্লাহর কোনো লস নাই। এই জন্য মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না। এই গেল একটা কথা। আর একটা কথা হচ্ছে মা বাবাদের জন্য। তো মা বাবার তো অধিকার আছে সন্তানের উপরে, সন্তানের অধিকার আছে না নাই? হ্যাঁ, আমরা শুধু ওয়াজ করি যে মা বাবার হক, মা বাবার হক। সন্তানের হকটা কি? সন্তানের তো হক আছে। তো আপনি যদি সন্তানের হক না দেন, তাহলে সন্তান আপনার হক দিবে কিভাবে? প্রথমে কার হক আসে বলেন তো? প্রথমেই তো সন্তানের হক আসে, তাই না? সে যখন জন্ম নিলে তখন তো তার হক আসে, আপনি তো পড়ে সেকেন্ড পর্যায়ে। তো প্রথমে সন্তানের হক আদায় করেন, তারপর সন্তান বাবার হক আদায় করবে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসলো, এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার সাথে দুর্ব্যবহার করে, ভালো ব্যবহার করে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, ইজ ইট পসিবল? সন্তান বাবার সাথে ভালো ব্যবহার করে না, তাই নাকি? আচ্ছা। তো বাচ্চা মানুষ, উমর রাদিয়াল্লাহু আনহু কিছু ধমক টমক দিলেন, কেন ভালো ব্যবহার করে না? তো সেই বাচ্চা বলল, হে আমিরুল মুমিনিন, আপনি তো আমার খুব ধমকাইলেন, বাবার সাথে ভালো ব্যবহার করবো, এই সেই ইত্যাদি। আচ্ছা, এবার আপনি বলেন, শুধু কি বাবাই হক আছে, আমার কি কোনো হক নাই বাবার উপরে? সন্তানের কি কোনো হক নাই বাবার উপরে? বললো, হ্যাঁ আছে। কি সেটা? যে তার সুন্দর একটা নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। নামটা শুনলে যেন মনে হয় এটা ইসলামিক নাম। মানুষটা আপনি চিনবেন কিভাবে? নাম কি? নাম একটা বললে তখন আমরা বুঝে নেই এটা কি, সে মুসলমান না অমুসলমান। তারপরে ইউআল্লিমাহুল কিতাব, তার কুরআন শিক্ষার ব্যবস্থা করা। কি করা বাবা? কুরআন শিখান। আর একজন ভালো মা নির্বাচন করা। ভালো মা নির্বাচন করা মানে কি? বিয়ের আগে ভালো মেয়ে দেখে বিয়ে করা, যার মাঝে দিন আছে। সেই ছেলে বলল, হে আমিরুল মুমিনিন, আমার বাবা না করছে একজন ভালো মেয়েরে বিয়া, আমার মা ছিল একজন অগ্নি উপাসকের দাসী, না রাখছে আমার একটা নাম, সুন্দর নাম হলো জুয়ালা। জুয়ালা মানে পোকামাকড়, এক ধরনের পোকামাকড় নাম হচ্ছে জুয়ালা। 3 নম্বর, আমার কোরআনের একটা আলিফ বাতাও শিখায় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বাবারে ধমক দিয়ে বললেন, তুমি এই মুহূর্তে আমার কাছ থেকে চলে যাও। যেই বাবা সন্তানের হক আদায় করে না, সেই সন্তান বাবার হক আদায় করবে কিভাবে? আগে সন্তানের হক আদায় করো, তারপরে তুমি তোমার হকের চিন্তা করো। তো এবার আপনি বলেন তো, আপনার কয়টা ছেলে আছে, কয়টা মেয়ে আছে, কয়জন আপনি কোরআন শিখাইছেন? এবার চিন্তা করেন যে আপনার ছেলে মেয়েরা আপনি কোরআন শিখাইছেন কিনা। জাহান্নামে যখন আপনার ছেলে যাবে, মেয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আগে আমার আম্মা আব্বারে নিয়ে আসেন, তাদের বুকে পা দিয়ে জাহান্নামে যেতে চাই, কারণ তারা তো আমাদেরকে দিন শিখায় নাই। চিন্তা করেন বাবা, 6 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা খরচ করে আমরা মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকায় পাঠাই। পাঠালে কি হবে? প্রতি মাসে 1,50,000 টাকা দেশে পাঠাবে, আমি সুন্দরভাবে চলতে পারবো। কিন্তু আপনার সন্তান 50,000, 1,00,000 টাকা পাঠাইলো, সুন্দরভাবে চলবেন, আপনার বয়স হলো 50 হয়ে গেছে, কারো 60 হয়ে গেছে বাবার বয়স, আপনি বাঁচবেন আর 20 বছর। তো 20 বছর সুন্দর মতো চলার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে বিদেশ পাঠাইলেন। আর যেই জীবনের শেষ নাই পরকালীন জীবনের, সেই পরকালীন জীবনের যেই জীবনের শেষ নাই, সেই জীবনকে সুন্দর করে সাজানোর জন্য আপনার সন্তানের পিছনে কয় লক্ষ টাকা খরচ করছেন বলেন? আপনার সন্তানকে পড়ালেখা করানোর জন্য, বাংলা, অঙ্ক, ইংলিশ শেখানোর জন্য প্রাইভেট পড়ান, কোচিং সেন্টারে পাঠান, মাসে 5,000 টাকা, মাসে 2,000 টাকা আপনি খরচ করেন। এইটা 20 বছর 30 বছর জীবনের জন্য। আর পরকালীন জীবন, যেই জীবনের শেষ নাই, যেই জীবনকে সাজানোর জন্য, সেই জীবনকে সুন্দর করার জন্য আপনার ছেলেকে কোরআন শেখার পিছনে কয় টাকা আপনি ব্যয় করছেন? আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 5,000 10,000 টাকা, এর বেশি তো না। তো আপনার ছেলেকে ইমাম সাহেব কি শিখাবে? মুয়াজ্জিন সাহেব আপনার ছেলেকে কি শিখাবে? এই ইমাম সাহেব আপনাকে কি নামাজ পড়াবে? তার ভিতরেই তো টেনশন, কারণ তার 10,000 টাকা দিয়ে চলে না, 5,000 টাকা দিয়ে চলে না। আপনার যদি 10,000 5,000 টাকা দিয়ে না চলে, তাহলে ইমাম সাহেবের চলবে কিভাবে বাবা? তো আপনার জীবন, দুনিয়ার জীবনটাকে এত সুন্দর করে সাজানোর জন্য এত চিন্তা করেন, অথচ 20 বছর পর আপনি মারা যাবেন।
মানুষ যদি 60 বছর বাঁচে 8 ঘন্টা ঘুমায়, তার 20 বছর ঘুম হয়ে যায়। পড়ালেখা করে আমরা প্রাইমারি থেকে অনার্স মাস্টার পর্যন্ত 15 বছর চলে যায়। বিয়ে শাদী করেন, বাচ্চা কাচ্চা লালন পালন করেন, তো সব চলে যায়। থাকে কয় বছর বাবা? এই 5-7 বছর থাকে। এই 5-7 বছরকে সাজানোর জন্য, সুন্দর করে চলার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন, অগণিত সময় ব্যয় করেন, কিন্তু পরকালীন জীবন, যেই জীবনের শেষ নাই, সেই জীবনটাকে সাজানোর জন্য, সুন্দর করার জন্য আপনি আমি কয় টাকা বা কতটুকু সময় ব্যয় করছি, চিন্তা করার দরকার আছে না নাই? এই সন্তান কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দিবে। সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে, আমাকে দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই। তো আপনি তখন কি জবাব দিবেন বাবা? মা বাবার হক, এটা আমরা সারা জীবন করি, কিন্তু সন্তানের হক, সেটারও ওয়াজ করতে হবে। সন্তানের হক কি, সেটা আমাদেরকে আদায় করতে হবে। ঠিক কিনা বাবা? তাহলে আমরা সংক্ষিপ্ত কথায় যে বিষয়গুলো পেলাম, যে লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ আমরা যেটাকে শবে বরাত বলি, এই উপলক্ষে কিছু ভুল ভ্রান্তি আছে, যেগুলা কুসংস্কার, অতিরিক্ত, এগুলা ভালো না, আমরা ছেড়ে দিব। আমরা নামাজ পড়তে পারি, জিকির আজকার করতে পারি, তাসবিহ তাহলিল করতে পারি, দোয়া করতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু শবে বরাত উপলক্ষে এলাকা এলাকা চক্কর মারা, এরপরে মসজিদকে সাজানো, এগুলা ইসলাম সমর্থন করে না। তো এই রাত্রে যারা কি বিদ্বেষপূর্ণ আচরণ করে, অপরের প্রতি হিংসা প্রতিহিংসা থাকে, হ্যাঁ, এবং শিরকের গুনাহ করে, মা বাবার সাথে বেয়াদবি করে, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। তার মানে হলে এই তিনটা জিনিস, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, হিংসা বিদ্বেষ, তারপর শিরকের গুনাহ ছাড়তে হবে। আর একটা কি জানলাম আমরা, মা বাবার যেমন সন্তানের প্রতি হক আছে, সন্তানেরও মা বাবার প্রতি হক আছে। আমরা চেষ্টা করব আমাদের সন্তানদের কি করা, দিন শিখানোর ব্যবস্থা করা। আপনি আগে দিন শিখান, আগে কোরআনটা শিখান, ইসলামটা শিখান, প্রাইমারি লেভেল কমপক্ষে আপনি মাদ্রাসায় পড়ান, বা যেভাবেই হোক দিন শিখান, স্কুলে পড়াইও শিখাতে পারেন। কথা হলো প্রাইমারি লেভেলটা আপনি ইসলামের যে ফরজ বিধানগুলো, নামাজ রোজা হজ জাকাত 12 বিধানগুলো আছে, আপনি শিখান, তারপরে কলেজ ইউনিভার্সিটি দেন, কোনো অসুবিধা নাই। তাহলে ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দিবে না, ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করুন। সকলকে ধন্যবাদ। আহ বিশেষ করে ফরহাদরে ধন্যবাদ। গত বছরে আসার কথা ছিল না, তো আমি চলে গেছিলাম। আপনারা জানেন আমি ইন্দোনেশিয়া একটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করি এখানে। প্রতি বছরই এমন সময় আসি আর কি। তো গত বছরে আসার কথা ছিল। গত বছর টাইম কম ছিল। এই বছর আজকেও মনে হয় আসতে পারতাম না। আমার মাহফিল ছিল মানিকগঞ্জে। তো মানিকগঞ্জে মাহফিল করে বাড়িতে আসছি সকাল 9টায়। না কয়টায় জানি ফোন করছিলাম। পরে বলছি যে আমি আসছি 1 ঘন্টা ঘুমাই, মানে 1 ঘন্টা ঘুমাইছি এসা। 11:30 হয়ে গেছে। পরে গোসল করে এখন আপনাদের এখানে আসলাম। এইজন্য তারও ধন্যবাদ, এবং ধন্যবাদ আমাদের সাইফুল ভাইরে। উনি তো ইমাম সাহেব না? যে আমাকে সময়টা দিয়েছেন আপনাদের সামনে কথা বলার জন্য। তো আমি যে কথাগুলো বলছি, আরেকটা মিনিট বলে ফেলি। দেখেন ইন্দোনেশিয়াতে মসজিদের কি অবস্থা। ইন্দোনেশিয়ার মসজিদগুলাতে বেতনভুক্ত নির্ধারিত ইমাম নাই। তাহলে নামাজ পড়ায় কে বলেন? অধিকাংশ মসজিদে কি নাই, ইমাম সাহেব নাই। ইমাম সাহেব আছে কারা জানেন? ধরেন আপনি ইমাম সাহেব, আবদুল্লাহর বাবা, আজিজ ভাই, ফরহাদ, ব্যানার টানানো আছে। কোন দিন কে নামাজ পড়াবে? তার মানে কি, মুসল্লিরা ইমাম সাহেব, শুধু খুতবা দেন, খতিব সাহেব আছে, বিভিন্ন সময় বিভিন্ন খতিব আসে, হাদিয়া দেওয়া যায়, খুতবা পড়ায় চলে যায়। তার মানে বোঝা গেল যারা নামাজ পড়ান তাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ। ঠিক কিনা বাবা? শুদ্ধ। পুরা রমজান মাসে, যে আমি রমজানে চলে যাব, পুরা রমজান মাস প্রত্যেকটা মসজিদে 1 মাস ব্যাপী কোরআন শিক্ষা ক্লাস থাকবে। আর ইফতারের আধা ঘন্টা আগে বয়ান হবে, একসাথে সকলে ইফতার করবে, তারাবি করে তারপরে বাড়িতে যাবে। এটার নাম মানে মসজিদের সিস্টেম ইন্দোনেশিয়াতে। 24 ঘন্টা মসজিদ খোলা। 24 ঘন্টা কি খোলা? আমাদের মসজিদ কি 24 ঘন্টা তালা মারা? আপনার ইন্দোনেশিয়ার বিভিন্ন মসজিদে লেখা আছে গেইটে, ইন্দোনেশিয়ান ভাষায়, কালাও আন্ডা লেলা সিলাকান মাসুক কে মসজিদ ইস্তেরাহাত ডান বের ইবাদা, বলতেছে ইফ ইউ আর টায়ার্ড, তুমি যদি ক্লান্ত মনে করো, প্লিজ কাম টু দ্য মসজিদ, মসজিদে আসো, একটু ইস্তেরাহাত করো, মানে বিশ্রাম নাও, এরপর ইবাদত করো, আবার চলে যাও। ফ্রিজ আছে বিভিন্ন মসজিদে, ফ্রিজ। আচ্ছা আমাদের মসজিদে যদি ফ্রিজ থাকে কি মনে করেন? চুরে বলবে বাবার এই এলাকার মানুষ খুব ভালো রে, বহুত একটা উপকার করছে আমার। হ্যাঁ, ফ্রিজ ফ্রিজ আছে, আমি সত্যি কথা বলতেছি। বিভিন্ন সময় আমার ফেসবুকে দেখবেন যে আমি ছাড়ি, ফ্রিজ আছে বাবা, খাবার আছে, বলতেছে কফি আছে, কফি। চিন্তা করে যে আমাদের মসজিদে কফির ইয়ে আছে।
মেশিন আছে, কফির মেশিন আছে, গ্লাস রাখা আছে, পানি টানি আছে, পানি খান, কফি খান। কোনো অসুবিধা নাই, এরপর আপনি চলে যান। এটা তাদের সিস্টেম। আমরাও চেষ্টা করি বাচ্চা-কাচ্চাদের সবসময় মসজিদে আনি। চেষ্টা করি মসজিদটারে এরকম করার, আবাদ করার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নত পড়ছি না, সুন্নত পইড়া নেই।